আসসালামু আলাইকুম। এই যে দেখেন কচুরি পানার ফুল তুলে নিয়ে আইছি। আজকে সুন্দর একটা রেসিপি বানাবো, বড়া ভাজবো। তা আপনারা দেখেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিছি, আর এখানে চালের গুঁড়ি নিছি, আর এই যে ডাল নিছি। ডালগুলো আমি ভিজে রাখবো, ভিজে রেখে শিলপাটার মধ্যে বাইডা নিব। তো প্রিয় দর্শক, ইউনিক একটা রেসিপি, তো সবাই দেখবেন। কচুরি পানার ফুল দিয়ে আপনারা বড়া খাইছেন নাকি? তবে আজকে বড়া বানাইব। তাই দেখেন কি সুন্দর ফুল, তো অনেকগুলো ফুল এনে দিছি নদীতে থেকে। এই কচুরি পানার ফুলের রেসিপি বানাবেন নিয়ে আপনার হইলো আতক চাউলের গুঁড়া নাকবো, তারপরে হইলো আপনার রসুন নাকবো, পেঁয়াজ নাকবো, আর হইলো ডাল নাকবো। এই যে ডাল ভিজে রাখলাম। কচুরি পানার ফুল এখন আমি বাইসা নেব, পোকা চোকা থাকা হারে আমি এই সুন্দর করে ছিঁড়ে নেব। এই দেখো, আজকে দেখেন নতুন রাঁধুনি আইছে, এই যে আজকে আঙ্গমনে আইছে নতুন রাঁধুনি, মানে বাসারও কি? হ্যাঁ, পোকা দেখো, হ্যাঁ। ফুল বাসা হয়েছে। এখন আমি ধুয়ে চিপড়ে চালেনের মধ্যে রেখে দেবো, পানিটা ঝরে পড়বো নিবে। তো প্রিয় দর্শক, আজকে আপনার ভাবে নতুন কাপড় পিন্ধা নতুন একটা রেসিপি বানাইতেছি। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। তো ডেইলি ভিডিও দেই, কিন্তু আপনারা দেখেন না কেন, দেখেন না আমরা জানি না। অনেক কষ্ট করে ভিডিও বানায় কাম কাজ বাদ দিয়ে। তো সবাই একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন। এই তো অড়াই গেল কেন ওটা দুইয়া সুন্দর করে চালানোর মধ্যে থেকে দাও, চিপিরে চিপিরে দোনাবো। তো প্রিয় দর্শক, আপনারা এই কচুরি পানার ফুল খাইছেন নাকি? কচুরি পানার ফুল দিয়ে বড়া খাইছেন নাকি? কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা তো আজকে এর আগেও খাইছিলাম, তো আজকে বানিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লাগে, অনেক মজা হয়। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ শিলপাটার মধ্যে এখন বাইটা নেবো। এনে সব ধুয়ে রেডি করছি। এই দেখো, এখন বাইটা নেই। শিলপাটার মধ্যে ময় মশলা বাইরে নিলে স্বাদটাই আলাদা হয় না? যে কোনো তরকারি রান্না করেন, খালি বড়া বানাই দিছি দিয়ে কোনো কথা না। মাছ মাংস চাহে নিরামিষ, অনেক সুন্দর লাগে। মশলা বাটা শেষ। এখন আমি ডাল ভিজে থুইছিলাম, এখন আমি ডাল বাইটা নেব। ডাল বাটা শেষ, এখন আমি কাইসা নেব। বড়া ভাজবার নিগে সব আমার শিলপাটার মধ্যে বাইরে নিলাম। এখন আমি সব দিয়ে দেবো একটা একটা করে। ডাল বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চালের গুঁড়ি, গরম মশলা, শুকনো মরিচের ফাঁকি, লবণ, জিরার ফাঁকি, রাঁধুনি হস, হলুদ, কচুরি পানার ফুল। এখন সব দেওয়া শেষ মশলা।
এখন আমি পানি দিয়ে সুন্দর করে মাখে নেব। চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিলাম। এখন কড়াই গরম হলে বড়া ভাইজা নেব। কড়াই গরম হচ্ছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। জারের দিনে সয়াবিন তেল গরম জমিয়ে থাকে। তেল গরম হচ্ছে, এখন আমি বড়া এক এক করে ভেজে নেব। বড়া এক খোলা ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এক খোলা ভাজা হয়েছে, এখন আমি লাস্ট খোলা ভাজা নেব। তো প্রিয় দর্শক, একদম সহজ পদ্ধতি দেখেন। তো যদি একটা খরচ হবো না, খালি বাড়িতে আপনার আতক চাল আছে, আতক চাল পাড়ার মধ্যে বাটবেন, তারপরে কচুরি বানার ফুল আপনার নিয়ে আসবেন, যে কোনো জায়গায় পুকুরে হোক নদীতে হোক, এখন তো অভাব নাই, তাই না? তো বাইরে এইরকম করে একদিন খালি বড়া খাইবেন, অনেক সুস্বাদু। না দাদা? দেখি দেখি আমার একটা যাচ্ছে, গরম গরম খাই দেখি কিরকম স্বাদ হয়েছে। টেস্ট আমি আনি কই, এই যে দেখেন আপনার ভাবি দিল দিছে, দেখেন কি সুন্দর, এই যে দেখতেও অনেক সুন্দর, এই যে বাজাইছে নরম। খাই দেখি, বিসমিল্লাহ। বাজাই সারদা একদম সব হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার পুকুরে একটা খেয়া দেখলো, স্বাদ অনেক স্বাদ, অনেক স্বাদ হয়েছে। খাইলে খাইলে খাইবার মন করে দেখি। হ্যাঁ, আমি আগে কখনো ভাবি নাই কচুরি পানার ফুল দিয়ে বড়া ভাজলে অনেক স্বাদ লাগে, তাই আজকে হাসায় খেয়া দেখলাম, অনেক স্বাদ। অনেক সুন্দর হয়েছে। কচুরি পানা ফুল দিয়ে বড়া ভাজলাম, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অনেক স্বাদ লাগে কল, আপনার ভাই খেয়া দেখলো। গরম গরম স্বাদ বেশি, আসল বারে বহু। কালারটাই দেখো কি সুন্দর হয়েছে, পুরা পুরা শেষ, খাইতে অনেক স্বাদ। এরকম করে কি করলে গরম গরম স্বাদ বেশি নাকি? আমি তো গরম খাই না, আমার গ্যাস্ট্রিক। এই দেখো কচুরি পানার ফুল দিয়ে বড়া ভাজলাম, কি সুন্দর দেন যা, খাইতেও অনেক স্বাদ লাগবো, সুস্বাদ হবো। তা আপনি ভাই খেয়া তো দেখলো, আপনাকে দেখালে আমি, তো
তো এখন আমি গরম গরম আপনি ভাইয়ে ভাত দিয়ে খাবার দিই, দেখি আরো কি কয়।